ইতিহাসে দ্য কোবরা এফেক্ট নামে একটি চ্যাপ্টার রয়েছে, মানে একটি ঘটনার উল্লেখ আছে। সে ভীষণই ইন্টারেস্টিং একটি ঘটনা, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘটনার কেন্দ্রবিন্দু হলো কাহিনীর কেন্দ্রবিন্দু হলো রাজধানী দিল্লি। দিল্লিতে ইংরেজরা যখন এসে বসবাস শুরু করলো, তখন সেই দিল্লি কিন্তু আজকের দিল্লির মতো ছিল না। মানে সেখানে প্রচণ্ড জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘেরা দিল্লিতে কোনো এক জায়গায় ইংরেজরা বসবাস শুরু করলো তাদের সুবিধার্থে, মানে কার্যকলাপের জন্য, ভারতের বিভিন্ন কার্যকলাপ চালানোর জন্য। কিন্তু ইংরেজরা খুবই সাপের ভয় পেত এবং সেই অঞ্চলে প্রচণ্ড কিং কোবরার উৎপাত ছিল। ব্রিটিশ সরকার তার মাথা খাটিয়ে একটি বুদ্ধি বের করলো। তারা ঘোষণা করলো যে এখানকার বাসিন্দারা বা আশেপাশের বাসিন্দারা জঙ্গল থেকে যদি কোনো মৃত কিং কোবরাকে এনে তাদের দপ্তরে জমা করে, তাহলে সেই সাপের বিনিময়ে নগদ অর্থ পাবে। ইংরেজদের এই অভিযানটি প্রথম দিকে মারাত্মক, মানে একেবারে সুপারহিট করলো। লোকজন জঙ্গলে গিয়ে সাপ শিকার করে তাকে হত্যা করে ইংরেজদের কাছে জমা দিত এবং সেখান থেকে প্রচুর অর্থ রোজগার করত। এবং ইংরেজরাও দেখতে লাগলো যে আস্তে আস্তে সাপের উপদ্রব অনেকটাই কমে গেল। কিন্তু এখানেও আবার সেই এন্ট্রি নিল ভারতীয়দের বুদ্ধি। মানে বাসিন্দারা যখন দেখলো যে জঙ্গল থেকে সাপ ধরে শিকার করে তাকে মেরে ইংরেজদের কাছে জমা দিতে গিয়ে তারা দেখছে যে আস্তে আস্তে সাপের সংখ্যা কমে যাচ্ছে এবং জঙ্গলে গিয়েও খুঁজে নিয়ে আসতে হচ্ছে। তারা করলো কি, তার ধীরে ধীরে তাদের বাড়ির পেছন দিকে এই কিং কোবরার ফার্মিং শুরু করলো, মানে কিং কোবরার চাষ শুরু করলো। তারা বিভিন্ন রকমের খাঁচা তৈরি করে সেখানে কিং কোবরা পুষতো এবং সেখান থেকে কিং কোবরার সংখ্যা বাড়াতে লাগলো। কিন্তু কিছুদিন পর ইংরেজরা অবাক হতে লাগলো, মানে তারা ভাবতে লাগলো জঙ্গলে তো সাপের পরিমাণ কমে গেছে, তাহলে এই লোকেরা এত সাপ কোথার থেকে নিয়ে আসছে। তারা একটি গুপ্তচরের কমিটি গঠন করলো এবং সেই গুপ্তচর কমিটি যখন এনকোয়ারি শুরু করলো, তখন তারা দেখতে পেল যে সেই দিল্লির মানুষেরা নিজেদের বাড়ির পেছন দিকে সাপের ফার্মিং করছে। এমন অবস্থা ইংরেজরা ভীষণ রেগে গেল যে তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে ভারতীয়দের বুদ্ধি। তারা করলো কি, সেই ভারতীয়দের পেমেন্ট বন্ধ করে দিল, মানে সাপের বিনিময়ে, মানে মৃত সাপের বিনিময়ে পেমেন্টটিকে বন্ধ করে দিল। এখানেই শুরু হলো আরো মারাত্মক এফেক্ট। এতদিন পর্যন্ত তারা জঙ্গল থেকে সাপ আনতো বা সাপ বিক্রি করতো, সেখান থেকে পয়সা পেত, সেই পয়সা দিয়ে সাপের চাষ করতো এবং সাপের খাবার দাবার জোগাড় করতো। কিন্তু যখনই তাদের অর্থ পাওয়া বন্ধ হয়ে গেল, তখন তারা খাবার দাবার জোগাড় করতে অক্ষম হয়ে গেল এবং খাবার দাবার জোগাড় করতে অক্ষম হয়ে যাওয়াতে তারা করলো কি, সেই সমস্ত সাপকে এক বাড়ি থেকে ছেড়ে দিল। এবার ইংরেজরা আরো বিপদে পড়ে গেল। যেখানে পরিস্থিতি ছিল একমাত্র জঙ্গলে গেলে সাপের উপদ্রব দেখা দিত, তখন সেই সাপের উপদ্রব একেবারে দিল্লির শহরের রাস্তাঘাটে শুরু হলো। একে ইতিহাসের পাতায় বলা হয় দ্য কোবরা ইফেক্ট।